আরেকটা বিষয় যেটা পরিচয় গোপনের কথা বলা হচ্ছে, এই আন্দোলনে যারা ছিল সেটা নাহিদ, আসিফ, মাহফুজ থেকে শুরু করে যারা ছিল সবাই আমাদের পরিচয় জানতো। 17 সাল থেকে আমি যে শিবির করি সেই সবাই জানতো, এবং শিবিরের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 24 সালে সভাপতি, সেটা জেনে তারা আমার কাছে আসছে। 5 জন আমাকে প্রথমে মাহফুজ, নাহিদ, আসিফেরা ফোন দিচ্ছে কি করা যায়। আমরা যেভাবে ডিরেকশন দিয়েছি এবং সেই কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজগুলো হয়েছে, তারা ব্যক্তি সাদিকের কাছে আসে না, শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসাবে আমার কাছে আসছে। এবং এটা আপনাকে বলে রাখি, যখন এই ছাত্র অধিকার পরিষদ হলো, পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদের বিলুপ্তি, এরপর যখন ক্যাম্পাসে কিছু নাই, ছাত্র শক্তি গঠন করে, এই গঠন প্রক্রিয়ার সাথে আমরা সরাসরি যুক্ত ছিলাম এবং এটা নিয়ে দফা দফা আমাদের মিটিং হয়েছে। ছাত্র শক্তির প্রথম প্রোগ্রামে যেদিন হামলা হয় সেদিন এই আসিফ মাহমুদ, আজকে যে উপদেষ্টা, ওনাকে আমি চাঙ্কারপুল থেকে নিয়ে, যখন আক্তার ভর্তি ছিল গণস্বাস্থ্য হাসপাতালে, সেই আসিফ মাহমুদকে আমি নিজেই বাইকে নিয়ে রাইড করে তাকে হাসপাতালে নিয়ে গেছিলাম এবং সেখানে গিয়ে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করে, সামগ্রিক খোঁজ খবর নেওয়া, এই সব কাজগুলো আমরা করেছি। এবং এটা সবাই জানতো, ইসলাম ছাত্র শিবিরের আমি বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারি যখন যা ছিলাম, একদম লম্বা সময় ধরে 17 সাল থেকে একদম 24 সাল পর্যন্ত সবাই সে আমার পরিচয় জানতো। আমার পরিচয় জেনে সবাই আমাদের সাথে কোঅর্ডিনেশন করে আমরা কাজ করেছি। সুতরাং এখানে পরিচয় গোপন লোকন করার কিছু নাই। ওই সময়ে আমাদের বাধ্য হয়ে পাবলিকলি ঘোষণা দিয়ে আমাদের কাজ করার সেই অবস্থাটা ছিল না, যে কারণে আমাদের শিক্ষার্থীদের ছাত্র সংসদে আমরা দাবির সাথে ছিলাম, কিন্তু ঘোষণা দিয়ে সেই অবস্থাটা ছিল না, কারণ আমাদেরকে মেরে ফেলা বৈধ ছিল।